দাদা আপনার নাম কি? সীতারাম মন্ডল। আপনার বাড়ি কি দীপকদার বাড়ির কাছেই? বাড়ির কাছে তো। দীপকদা আপনার বাগান উনি তো দেখেছিলেন তাই তো? তো সেই অবস্থা থেকে আজকের উনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন। দাদা আগে কি দেখেছিলেন একটু বলবেন? ও যা দেখেছি সে মা গঙ্গা জানে, আর বলার দরকার নেই। কিরকম তবু একটু বলুন। দীপককে ঝোলা নিয়ে যেতে হতো ওই বাড়ি তুলে দিয়ে, আর ওই বাড়ি চালানো দরকার নেই। আচ্ছা, আজকের যে পজিশন দেখেছেন বা 15 দিন আগে যা দেখেছেন আপনার কিরকম মনে হচ্ছে? মাটির কি কন্ডিশন দেখছেন? মাটি সেই মাটি, তবে যে এই যে ওই মাটিতে দীপকের রতরা ঘুরবে এটা আছে ওর, মানে আপনাদের আশা ছিল না তাই তো? ছিল না, একদম রাখি না, ওই মাটি চলে না বাড়িতে। আচ্ছা দাদা আজকের বলুন তো, জৈব ওষুধ সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে বায়ো নিয়ে। এই যে বায়ো আর আপনারা যে ধরনের বায়ো নিয়ে আলোচনা করেন, সেই বায়োর ডিফারেন্সটা কীরকম অনুভূতি এলো আপনাদের? অনুভূতির কাজ শোনো, আমরা বাড়ি দেখছি, বাড়িটার যে জৈব যদি না দিয়ে থাকে তাহলে সে বাড়িটার এই কাজটা নিশ্চয়ই প্রোডাক্টের একটা কাজ আছে। যেমন একটা গায়ের বাজারে ওষুধটা প্রথমে দিতে বাড়ি গাঙ্গা করার ছুটলো, এই যে বোতল, তারপরে যা ঘাবড়া খাইলো, ফেসবুক লাইভ হটে তোমার অবস্থা খারাপ হবে বাবা। না মোটামুটি অবশ্যই ভালো হবে, ভালোটা হবে। তবে একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই চাষি, কম বেশি আপনার যদি দুটো বরজ থাকে একটাকে ট্রিটমেন্ট করুন, যদি ভালো মনে করেন আর একটাই যাবেন। আচ্ছা একটাই যেতে হবে না, 1000 গাছে ট্রিটমেন্ট করুন, যদি আপনার মনে হয় বেটার পরে আবার এগোবেন। কি ঠিক বলছি না ভুল বলছি? তবে আমরা একটা কথা বলতে পারি, বাজারে জৈব বায়ো মানে কিন্তু সব বায়ো নয়, না জৈব মানে সব জৈব নয়। কিন্তু আমি বারবার বললাম যে আমাদের টেকনোলজিটা আলাদা, যে টেকনোলজির নাম হচ্ছে লায়োফিলাইজেশন টেকনোলজি। বিশ্বের বাজারে এখনও পর্যন্ত আমার কোম্পানি ছাড়া দ্বিতীয় কোনো কোম্পানির এই টেকনোলজি এখনও আসেনি মার্কেটে। আর এই টেকনোলজির মজা হচ্ছে কি, দিনের পর দিন আপনার জমি উর্বর করবে। এইটা যে শোনো, আপনার একটা মেন কথা, এই জমি যে উর্বর করতে পারবে তার ওষুধ কাজ হবে 100বার। না হলে যদি জমির অধঃপতন হয় তা মানে আজকে ধান জমিতে যদি আপনি ব্যবহার করেন এই প্রোডাক্ট, গ্যারান্টি রইল বোরো ধানে ব্যবহার করবেন, বর্ষায় কোনো সার লাগবে হবে গাইনি, গ্যারান্টি। এখন একলাদা গোবর আজকে সবজি চাষে যদি ব্যবহার করেন, ধরুন এই চাষে দিয়েছেন, পরের চাষে ওর রেজাল্ট পাবেন। আর পচা খড় এই ধরনের খাবার বা এই ধরনের জৈব প্রোডাক্টগুলোর এই গুণাগুণ। অবশ্যই। তবে আপনাদের এলাকায় যখন ঢুকেছি এই প্রোডাক্ট নিয়ে, আজ হোক কাল হোক আপনারা ব্যবহার করবেন নিশ্চিত। দীপকদার বাগানটা চ্যালেঞ্জযোগ্য ছিল, অনেকেই বলেছিল উঠবে না, যেমন দাদাও বলেছিল এ ঘোরার চান্স নেই। যে মাটিতে আমারও যে এর অবস্থা খারাপ। হ্যাঁ আপনিও বলেছিলেন যে ভাদ্র মাস না এলে আবার তো শিশরা ফুল না এলে এই বাড়ি ঘুরবে। তবে আবার তোমার যদি টিকতো বাগান, এত বিঘে টিকতো যদি সত্যিকারে কি দাদা আপনার নাম কি? আপনি কি দেখলেন? বাড়ি অনেক ডেভেলপ, বাড়ি ডেভেলপ হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই মিলে নমস্কার জানাই এশিয়ারনের পক্ষ থেকে। তোমরা ভালো থেকো, আগামী দিন এই প্রযুক্তিটাকে তোমরা পাথেয় করে এগিয়ে যেও, এই প্রার্থনা রেখে আমি ভিডিওটা সমাপন করলাম।